হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনি ফ্যামিলি ব্লগস। তো আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও। তো তোমরা সবাই জানো যে কালকে লোকনাথ বাবার পুজো গেছে, মানে কালকে একটু শরীরটা খারাপ ছিল বলে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, ভিডিও এডিট করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ যে পুজোর একটু জোগাড় হচ্ছে। কালকে পরশু দিন থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল, তো যাই হোক পরশু দিন থেকে আমি ভিডিও দিতে পারিনি। আর দেখতেই পাচ্ছ সকাল থেকে আজকে খুব ব্যস্ত, পুজোর খুব জোগাড় চলছে। তো একটু অল্প স্বল্প করে যেটুকু জোগাড় হয় তো সেটুকু করা হয়েছে। তো আমার যখন শ্বশুরমশাই ছিলেন, মানে বেঁচে ছিলেন, তখন মানে এই পুজোটা খুব বড় করেই হতো। তো এবার উনি চলে যাওয়ার পরে একটু অল্প স্বল্প করে ছোট করে যেরকমভাবে হয়, তো বাবাকে একটু ভোগ ঠোক দিয়ে যেরকমভাবে করা হয় সেরকমভাবে একটুখানি জোগাড় আয়োজন করা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি বাবাকে একটু সাজিয়ে নিচ্ছি। তো আরেকটা কথা বলি তোমাদেরকে, যে আমার ভিডিও করার ইচ্ছে যদিও বা হয়, কিন্তু তবুও হয় না, কারণ তোমরা সবাই ভিডিও দেখো। আমি তোমাদেরকে বলি কমেন্ট করে জানাতে, তোমরা কিন্তু জানাও না। প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটা ফুল ভিডিও দেখো, আর তোমরা একটু সাপোর্ট করো আমাকে, তাহলে দেখবে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো আমি এখানে দেখছো মালাটা পরিয়ে নিচ্ছি। মালাটা একটু শর্ট হচ্ছে, ভালো লাগছিল না দেখতে, তাই একটুখানি মালাটাকে সুতোটাকে অ্যাড করে, মানে সুতোটাকে একটুখানি বেঁধে দেখো মালাটা একটু বড় করে আমি পরিয়ে নিলাম। এখানে ভোগও রেডি হয়ে গেছে, আর এদিকে আমার বাবাকে সাজানো মানে কমপ্লিট হয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আমি ভালো একটা আলপনা দিতে পারি না, তো যেটুকু চেষ্টা করে দেওয়া হয় সেটুকুই দিয়েছি। আমি রোজই এখানে পুজো করি, মানে ঘরের পুজো, আর দেখবে পুজো করলে মনটাও ভালো লাগে। এই আমার দুদিন ধরে একটু শরীরটা খারাপ ছিল, মানে এতটাই শরীর খারাপ ছিল যে আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না, দাঁড়ালেই মনে হচ্ছিলো যেন আমি পড়ে যাব। তো দেখো আজকে একটু ভালো করে স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে আজকে একটু পুজোতে বসলাম, তো শরীরটা একটু ফ্রেশ লাগছিল। তো তোমরা সবাই জানো যে একটা মানে পুজো আচড়াটা একটা ভালো জিনিস, তো সেই জিনিসটা করাতে সবারই মন বা শরীর খুব ভালোই থাকে। তো আমি বলবো যে তোমরাও একটুখানি করো এসব, তো তোমরাও ভালো থাকবে। আর তোমরা ভালো করেই জানো যে আমাদের ঘরে, মানে আমরা যেহেতু ব্রাহ্মণ, আমাদের ঘরের টুকটাক একটু পুজো হয়েই থাকে, তো সেই উদ্দেশ্যেই কিছু একটু মানে ঠাকুরকে ভোগ দেওয়া। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি একটুখানি পুজোতে বসবো। প্রত্যেকবার মাই পুজো করে বৈঠই একটু মানে বৈঠই পড়ে, তো এবারে আমি পুজো করব। কারণ মানে এর আগে যতবার, মানে আমার বিয়ের পর থেকে দীক্ষা নেওয়া হয়নি, তো মানে বিয়ের পর থেকে ঠিক না, আমার মানে প্রথমবারই দীক্ষা নিলাম এবছর আমি। তো এর আগে আমি কোনো পুজো টুজো করতাম না বা ভোগ টোগ রান্না করতাম না, করতে নেইও দীক্ষা না নিলে পরে। তো এবার মাই করতো সব। তো এবছর আমি দীক্ষা নিয়েছি বলে মা বললো তুই নিজেই কর পুজোটা। তাই আমি দেখো পুজোতে বসেও পড়লাম। আর এদিকে ননাই আজকে খুবই জ্বালাতন করছিল, কারণ বাড়িতে একটা কাজ থাকলে পরে সবাই দেখবে বাচ্চারা খুব দুষ্টু হয়ে ওঠে, আর কারোর কথা তো শোনে না, আর ঘুম তো আসেই না তাদের। তো যাই হোক, তাকে একটুখানি সামলে বেশিরভাগ কাজটাই মা করছিল, তো আমি একটু মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম, এই যা একটুখানি মায়ের হেল্প হয়। তাছাড়া কিন্তু পুরো কাজটাই মা করে এখন বেশিরভাগ, তো আমি কিছু করতেই পারি না ননাইকে নিয়ে। তো এখানে দেখো আমার পুজো করা হয়ে গেছে, মানে পুজো করছি, এদিকে ননাইয়ের ঘুম হয়ে গেছে, ননাই ঘুমিয়ে পড়েছে। তো এখানে আমি পুজো করছি, তোমরা দেখতে থাকো পুজোটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছো। তো চলো আজকে এই জন্য ভিডিও বাই, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।